অতঃপর জানাই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে জানাতে হবে কি বা জানবেন কি সবই আপনারা জেনে গেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বুঝতে পারছেন। যারা আমাকে চেনেন তারা চেনেন, যারা চেনেন না হয়তো বা বক্তব্য শুনেছেন। আমি সেই কিছু কথাই তুলে ধরার আজও চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনী খুঁজে পাওয়া যায়। তিনি আমাদের মতনই এই জমিনে বসবাস করেছেন, আমাদের মতন সংসার করেছেন, আমাদের মতনই সমাজে বসবাস করেছেন, আমাদের মতন জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তারপরেও তিনি জান বাঁচানোর জন্য একটি মিথ্যা কথা ব্যবহার করেননি। তিনি এই জমিনে 23 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন, নবুয়তের জিন্দেগি। আপনার মতন আমার মতন সাংসারিক অসাংসারিকভাবে তিনি জমিনে 63 বছর বসবাস করেছেন। 63 বছর বয়সে তিনি মিথ্যা কথা একটাও বলেছেন প্রমাণ নেই। তিনি কোনো মানুষের বিরোধিতা করেননি, বরঞ্চ অমুসলিম যারা তাদের কাছ থেকে যে উপাধি পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে আল আমিন, আমানতদার। তাদের সঙ্গে কি ব্যবহার করেছিলেন? পবিত্র মসজিদ যেখানে ইবাদত ছাড়া অন্য কিছু হয় না, আমরা মসজিদে অনার্থ সময় নষ্টও করি না। মসজিদের টাইম ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আজানের একটা সিস্টেম আছে, ব্যবস্থা আছে। আজান দেওয়ার পরে আমরা মসজিদে সমবেত হই, সেইখানে এক ইমামের নেতৃত্বে আমরা সলাত আদায় করি। সলাত শেষ হয়ে যায়, আমরা মসজিদ থেকে বেরিয়ে যাই। সাধারণভাবে কেউ বা আমরা সশরীরে নাপাক যদি থাকে তো মসজিদে ঢোকার সাহস আমাদের থাকে না, বা আমরা ঢুকতেও চাই না। মসজিদের একটা সম্মান আছে, এই সম্মান আমরা দিয়ে আসছি। সেই যুগের ইহুদি চক্রান্তে কাউকে কাউরির দ্বারাতে খাপিয়ে তুলে জনগণের জনগণের উপস্থিত থাকা অবস্থায় মসজিদে গিয়ে ছটছট করে প্রস্রাব করা হয়েছে। একেবারেই শক্তি সমৃদ্ধ কিছু ছিল না তা নয়, সব কিছু ছিল, হাত পা চোখ। কিন্তু আমার বলার উদ্দেশ্য, রসুলের চরিত্র ছিল সেইখানায়। অনেক সাহাবীরা উত্তেজিত হলেও আল্লাহ রসুল বললেন, দাঁড়াও, প্রস্রাব যেখানে ফিরছে তাকে প্রস্রাবটা ফিরতে দাও। প্রস্রাবের সময় ডিস্টার্ব করা এইটা কিন্তু ঠিক নয়। সে যেখানে প্রস্রাব ফিরছেই যদি প্রস্রাবটা ফিরুক। আপনার এই কথাটা শুনে এখন যদি যেই মসজিদের জালসা, সেই মসজিদে কেউ যদি প্রস্রাব ফিরতে আসে, তাহলে মনে হয় আপনি এত খাপা খেপে যাবে
আর আমরাও যদি নিষেধ করি তো বলবেন মৌলবীদের জন্য দুনিয়া শেষ হলো, ওর গদ্দানটা উড়াইতাম মৌলবীর লেগে হলো না, বলবেন না? এটা তো বলবেন। তাহলে আপনি যদি আমাদেরকে এইভাবেই ভাবেন, তাহলে আল্লাহ রসুল সেখানে ছিলেন উপস্থিত, সাহাবীরা কিন্তু আপনাদের মতন মেজাজ নেননি। থামিয়ে দিয়েছেন, দাঁড়াও, কারণ প্রস্রাব ফিরেছে, তাকে প্রস্রাবটা ফিরতে দাও। তার বুদ্ধি আকেল সে যদি ঠিক হয়, তার চরিত্র যদি ঠিক করে নিতে পারে, তো তোমারই মতন একজন মসজিদের সেবক হবে। কিন্তু প্রস্রাব আটকিয়ে যদি তার ভিতরে রোগ তৈরি হয়, তাহলে একটা রোগা রুগী ইসলাম কবুল করে লাভ তেমন কিছু হবে না। ওকে প্রস্রাব ফিরতে দাও। মসজিদে প্রস্রাব ফেরার পর সাহাবীবর্গরা যারা উত্তেজিত হয়েছিলেন তাদেরকে বললেন, বাবু একডল পানি নিয়ে আসো। একডল পানি নিয়ে আসলো, ওটা পরিষ্কার করে দেওয়া হলো। সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, যেইখানে পানি দিয়ে পরিষ্কার হয়ে যায় যে নাপাকটা, সেইখানে তো গর্দান ওড়ানোর কোনো যুক্তি নেই, সে তো নাদান। সে মসজিদে প্রস্রাব ফিরেছে, তার জন্য পানি বহিয়ে দিলাম, পরিষ্কার হয়ে গেল। তার চোখের সামনে এই ঘটনাটা ঘটার পর সে দেখলো সর্বনাশ। আমার তো চিন্তা ভাবনা ছিল এরা সব গুন্ডা, আর এই গুন্ডার নেতা হচ্ছে হজরত মুহাম্মদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ব্যবহার আচরণ, এ তো ভাবার বিষয়। এইরকম আদর্শ সারা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। অতএব এই আদর্শ ছেড়ে আর কোথায় যাওয়া যায়? তিনি আর নাপাক জায়গা থেকে যখন পানি দিয়ে পবিত্র দেখলো, ওর হৃদয়টাও পবিত্র হয়ে কলেমা পড়ে মুসলিম হয়ে গেল। সেই যুগের এই ইহুদিদের একটা কালচার ছিল, মানুষের চরিত্র দেখে আখলাক, ব্যবহার, সম্পর্ক টেনে নিয়েছে। সে একজন মুসলিম কমিউনিটির মধ্যে ইসলাম গ্রহণ করে ও একজন মুসলিম সৈনিক। বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন, মসজিদের ভিতরে সরাসরি ভাবে শিবের লিঙ্গর নাম দিয়ে মসজিদের ওপর আক্রমণ করে অনেক মসজিদকে ভাঙচুর করা হচ্ছে। ওই ইহুদিরা মসজিদে প্রস্রাব ফিরে চলেছে, সেটা তার অপরাধ আমরা মনে করি। বর্তমানে আপনি চোখের সামনে দেখছেন, এই চোখের সামনে পবিত্র কোরআন, যেই কোরআনের কথাগুলো আপনারা শুনতে এসেছেন, এই কোরআনের ওপর প্রস্রাব ফিরছে, পায়খানা ফিরছে, কোরআনের ওপর জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে সারা মুসলিম মিল্লাতকে অবমাননা করার একটা পায়তারা চালাচ্ছে। আপনি এখন নীরব আছেন, কদিন বাঁচবেন? আপনি বেঁচে থাকতে চান? থাকেন, কতকাল বেঁচে থাকবেন? কিয়ামতের মাঠে কেউ যদি আপনার সুপারিশ গ্রহণ করে, তাহলে আর কোরআন ও সিয়াম ও আসফান, কিয়ামতের মাঠে যে সিয়াম পালন করলেন, এই সিয়াম আপনার উপকার করবে, কোরআন আপনার উপকার করবেই করবে। সেটা কোরআন ওয়াদা করেছে আপনার সঙ্গে। রমজান মাস এসছে, আলেম ওলামারা খুতবা দিয়েছে, প্রায় মসজিদে রমজান কেন্দ্রিক, রমজানের সব। তাছাড়া ইমানের গুরুত্ব, সওয়াব কাকে বলে, যখন তারপরে তারাবির আলোচনা এসছে, তারাবি পড়লে কি হয়, 20 রাকাত পড়লে কি হয়, 8 রাকাত পড়লে 20 আর 8, এসব একটা ঝামেলা আমাদের মধ্যে আছে। ওটা থাক, সে তো নামাজ পড়ছে, সে তো সুন্নাত সালাত, তা নিয়ে মাথা চালিয়ে আমার কোনো লাভ হয়নি। যে 20 রাকাত পড়ছে সেও মুসলিম, যে 8 রাকাত পড়ছে সেও মুসলিম, অথচ একজন মুসলিম আর একজন মুসলিমের ওপর কাদা ছোড়াছড়ি আমরা অনেক করেছি। ভাই সকল, তারপরেও কোনো মুসলিম আর এক মুসলিমের ওপর আঘাত করবে এটা আমাদের জানা নেই। মাসলাহাত ব্যাপার, সেটা একটা ভিন্ন ব্যাপার। কিন্তু বর্তমান
বর্তমান কোন মসজিদে শিব ভরে দিয়েছে, শিবের ঠাকুর ভরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক রকমের কুৎসা রটিয়ে মুসলিম জাতিকে নিধন করার একটা পায়তারা চলছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার। আপনারা চুপ ছিলেন। আপনারা মসজিদে ঢোকার আগে আলেম ওলামাদের মুখ থেকে শুনে ঠিকই আপনি দোয়াটা মুখস্থ করেছেন, আল্লাহুম্মা আফতাহ আলী আবু আবা রাহমাতিকা, আপনি ঠিকই দোয়াটা বলেছিলেন বলে মসজিদে ঢুকেছিলেন। তাহলে মসজিদের উপর আপনার মহব্বত থাকা বা আছে এটাই স্বাভাবিক। কোরআন পড়ার ওপর আপনার মহব্বত ভালোবাসা থাকা এটা স্বাভাবিক। শ্যাম পালন করেছেন, এই শ্যামের অধ্যায়ে আলেম ওলামারা প্রায় মসজিদে আলোচনা করেছে, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মান সামা রমজানা মিন আওয়ালিহি ইলা আখিরিহি জনমান কায়মান ওয়ালাদাত উম্মুহু। হাজারো হাদিস ও কোরআন আলোচনা করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আপনাদেরকে আলোচনা করেছেন। খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম সালামুন হি হাত্তা মাতলাইল ফাজর। আলেম ওলামা আলোচনা করেছেন। তাহলে মসজিদের উপর মহব্বত থাকা এটা স্বাভাবিক, কোরআনের ওপর মহব্বত থাকা স্বাভাবিক। অন্যায়ের প্রতিবাদ করার নাম হচ্ছে সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্যায় দেখলে তার প্রতিবাদ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী ও রাসূল এসেছিলেন তিনারা মূর্তির বিরোধিতা করেছিলেন। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি নিজে চলতে পারে না, যেই মূর্তি নিজের কোনো ক্ষমতা রাখে না, অথচ পথভ্রষ্ট করা হচ্ছে মানব সন্তানদেরকে, মানবদেরকে, এই পথহারা মানুষদেরকে রাস্তা দেখাবার জন্যে ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম, আপনাকে সিরাতুল মুস্তাকিমের দাওয়াত দেওয়া হয়েছে। আজকে যারা তারাবি পড়লেন, ফজরের সালাত আদায় করেছেন সাহারির পরে, ইফতারিতে যারা পালাক্রমে যারা ইফতারি করেছেন, ইফতারি পার্টি দিয়েছেন, কোথায় গেল আপনার ঈমান? কোথায় গেল আপনার দ্বীন? কোথায় গেল সেই কোরআনের উপর মহব্বত? কোথায় গেল সেই মসজিদের ভালোবাসা? কোথায় গেল সেই মাদ্রাসার ভালোবাসা? আজকে সারা ভারতবর্ষে আরএসএস প্রচালিত বিজেপি সরকার মুসলিমদের যে যার উপরে টিকে থাকে সেইটা হচ্ছে অকাফ সম্পত্তির ওপর, যেটা মাদ্রাসা, মসজিদ, খানকা, দরগা, যেখানে কবরস্থান। মুসলিমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে একটু কবরে যায়, তখন আমরা তাদেরকে আতর, সুরমা, গোলাপ দিয়ে একটু সুসম্মানে তাদের জানাজা পড়ে কবরস্থানে রেখে আমরা কবরের পাশ দিয়ে যাই, তারপরেও তাদেরকে সালাম প্রদান করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তাহলে যে কবরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী রয়েছে, আমার বাপ যেই কবরে আছে ওই বাপের সন্তান আমি, আমার উপর আমার বাপ চেয়েছে, আমার এই কবরের ওপর দিয়ে আজকে স্টিম রোলার চালানো হচ্ছে, কবরস্থানকে দখল করে নিয়ে পাকা রোড বানানো হয়েছে, পিচ তৈরি করা হয়েছে। আপনারা দেখে শুনে চুপ ছিলেন, চুপ আছেন। মসজিদ আপনারা তো মহব্বত, মসজিদে ঢোকার সময় আপনি বলেছিলেন আল্লাহুম্মা আফতাহ আলী আবু আবা রাহমাতিকা, আল্লাহ তো ঠিকই রহমতের ভান্ডার নিয়ে বসে আছে, আপনি কোথায় গেছেন? বিশেষ বিজ্ঞপ্তি, রমজানের পর থেকে নিয়ে মুসলিম জনসংখ্যা যারা ইফতারি ও সাহারিতে যারা উপস্থিত ছিল তারা আজকে হারিয়ে গেছে। যদি আপনাদের নখদর্পণে সেই সমস্ত মুসল্লিকে খুঁজে পান তাহলে আমাদের মসজিদের ঠিকানায় তাদেরকে একটু পাঠিয়ে দিন। হারানো বিজ্ঞপ্তি দিচ্ছি,
যারা ঈদের ময়দান থেকে হারিয়ে গেছে, ঈদের সালাত আদায় করে মুসলিম জনগোষ্ঠী যারা ইফতারি করেছে, যারা সাহারিতে ছিল, যারা বড় বড় পার্টিতে ছিল, যারা কোরআন তেলাওয়াত করেছিল, তারা ঈদের ময়দান থেকে অনেক মুসলিম হারিয়ে গেছে। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে মুরগি ওড়া মসজিদের ঠিকানায় তাদেরকে পাঠিয়ে দিয়েন, কমসে কম মুসল্লিগুলো হারিয়ে গেছে। এদেরকে খুঁজে পেলে একটা ঠিকানায় পাঠাই, কারণ এর হারিয়ে গেল। কালকে জুতোর ওপর জুতো পায়ে দিয়ে টিকতে পারছিলাম না মসজিদে, যারা ইমাম তাদের জুতো আগে হারিয়ে যায়, আর আজকে জুতোই হারায়নি, সে মুসল্লিরা হারিয়ে গেছে। কি ইমান? এই নামাজে আপনাকে পার করবে আপনি ভেবে আছেন? ওই সিয়ামে আপনাকে পার করবে আপনি ভেবে আছেন? আপনার জন্য আপনার বিরুদ্ধে মসজিদ সাক্ষী হয়ে দাঁড়াবে, আপনার বিরুদ্ধে কেস করবে, সে হচ্ছে মসজিদ। আজকে আমি বলছি, খারাপ লাগছে, কিয়ামতের মাঠে মসজিদটা দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী খাড়া করে আপনার বিরুদ্ধে কেস ঠুকবে। বলেন আপনার উকিল হাকিম কত তৈরি করা আছে পার করার জন্যে? যাবেন আপনি? এই সুযোগটা হাতাইছে। আপনি কেমন মুসলিম সেটা বোঝা গেছে। আমি বলার পরে আপনাকে খারাপ লাগবে, এটাই বাস্তব। তারপরেও বলছি, আপনি যে দাড়িগুলো রেখেছেন, আমার মনে হয় লাপিতের অভাব ছিল, আর না তো বিলেট কেনার পয়সা ছিল না, তাই দাড়িগুলো রেখেছেন। যদি দাড়ি রাখার পয়সা থাকতো, লাপিত যদি কাছে থাকতো, মনে হয় দাড়িগুলো চাচতেন। হাতে মনে হয় সময় ছিল না, তাই দাড়িগুলো রেখেছেন। হাতে সময় ছিল না, তাই লাপিতের কাছে যেতে পারেননি। পকেটে পয়সা ছিল না, তাই দাড়িগুলো মনে হয় এখনো মুখে আছে। না তো মতো আপনার মতন দাড়িওয়ালা লোক এখনো ফক 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 করে সিগারেট টানেন। দাড়ি যদি সুন্নাত হতো তো সিগারেট খাওয়া ফরজ ভাবলেন কি করে? আপনার ইমানে তো ধুমো লাগালছেন। যদি এই দাড়িটা কাজের হতো, তাহলে বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো করে একই ফিল্টার উপর মন্দির তৈরি হলো, আপনি একটা কথা খরচ করলেন না। কেন করলেন না বলেন? মুসলিম ঘরে আপনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আলেম ওলামারা কত বাড়াচ্ছে, আপনাকে সহি হাদিসের মানদণ্ডে বলেছে, ওর কানে আজান দাও। যে জগৎটা এসছে এটা আল্লাহর জগৎ, যেই জগতে ছিল ওটা আলামে আরওয়াহ, রুহের জগৎ, ওটা আল্লাহর জগৎ ছিল। এখানে এসছে একটাও আল্লাহর জগৎ। এখানে আল্লাহর আইন ছাড়া অন্য কাউরির আইন মানা চলবে না। তার কানে ভরে দাও, কানে আজান দাও, তার কানের ফুটো দিয়ে যেন ঢুকে, যেটা আল্লাহর জমিনে তোমাকে আল্লাহরই আবাদ করতে হবে, অন্য কাউরির কাছে মাথা নত করা যাবে না। তোমার মাথা কোথায় গেছে বলো? তুমি তো তোমার মূল্যবান ভোটটা দিয়ে এমএলএ তৈরি করেছো, এমপি তৈরি করেছো। সোনার তার দিয়ে তাদের মুখটাকে সেলাই করা আছে। দিদি আগামীতে টিকিট দিবে না বলে এই সমস্ত বাঁদরের বাচ্চারা একটাও মুখ খুলেনি। কেন? এটা আমার বাপের পৈতৃক সম্পত্তি। ওয়াকফের নাম দিয়ে এই বিল প্রত্যাহার না করা পর্যন্ত শরীরে 1 ইঞ্চি রক্ত থাকতে এই মসজিদে ওয়াকফ সম্পত্তি এক টুকরো বিজেপি সরকারকে ছাড়ছি না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বিন্দু রক্ত থাকতে তোমার রক্তেই ঠান্ডা হয়ে আছে, কারণ তুমি একটু আগে দিদি লক্ষ্মীর ভান্ডার গো, তা আল্লাহর ভান্ডারটা কোথায় গেল? আল্লাহর ভান্ডার তোমার ক্ষমতা ছিল না, দুধ পান করবে ওই ক্ষমতা তোমার, দাঁতও তো ছিল না। এখন তো দাঁত ঝাড়ছো খুব, তোমার দাঁত তো ছিল না। বাচ্চা হওয়ার 1 ঘন্টা আগে বালতি আর তেল দিয়ে যদি গরুর দুধ দোয়াতে যাবো, মনে করেন দুধ পাওয়া যাবে? কথা বলেন। 8 ঘন্টা আগে, 10 মিনিট আগে বাচ্চা হয়নি, পালহান ঠিকই আছে, দুধও আছে, বালতি আর তেল নিয়ে গিয়ে দুধ দোয়াতে গেলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ দুধ দেওয়া এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, ওটা বাচ্চার হক।
বাচ্চা হওয়ার পরে পরে স্তনের দুধ চলে আসে, বাচ্চার আহ্বান আছে যে আমি অপারুক, আমি দুর্বল, আমার ক্ষমতা নেই, আমি পারবো না, আমার রুচি কোথায় আছে, আমি হেঁটে তল্লাশি করতে পারবো না, আমি তো আর পিপলিকা না গুড়ি গুড়ি পায়ে যে রুচির তল্লাশি করবো, আমি মানুষ, আমি এতই দুর্বল, আমার কিছু করার নাই। তবে একটা আওয়াজ আছে, সেই আওয়াজ দিয়ে যতদূর সম্ভব এই ট্যাঁ ট্যাঁ করে কান্না করা ছাড়া অন্য আওয়াজ থাকে না। ওই আওয়াজটুকুই মালিক তোমার কাছে কোনোদিন রুচি গ্রহণ করেননি, বরঞ্চ রুচি দেওয়ার জন্যে সত্যম আসমান থেকে মিনাস সামাই মান ফাখরাজাবিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমার রিজিক তুলে দিয়েছে। তুমি তো ইতেন আগে ইবাদত বন্দেগী করেছো, তুমি সালাত আদায় করেছো, কোরআন পড়েছো। আল্লাহ এটা ওয়াদা করেছিল যে কোরআন পড়লে আমি রুজি বৃদ্ধি করি, সালাত আদায় করলে রুজি বৃদ্ধি করি। রিক্সা চালক, ভ্যান চালক ফলমূল দিয়ে ইফতারি করেছে না করেনি বলেন? ইফতারি করেনি? এখন যদি চেষ্টাও করি যে আমার বাড়ি মেহমান এসছে, আমি একটা তড়ি ঘড়ি ব্যবস্থা করব, দুটো কাজু বাদাম, দুটো কিশমিশ, দুটো আঙ্গুর, দুটো আপনার কলা, আপেল, আঙ্গুর, বেদানা, কিশমিশ সব দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা পাতায় রাখবো, এখন সম্ভব হবে না। কারণ রমজান মাসে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, হাজার হাজার লোকে খাবারের অভাব নেই, খেতে পারেনি মানুষ। আল্লাহ এটা বলেছে কোরআন পড়বে রহমত বর্ষিত হবে, কোরআন পড়বে, কোরআনের সঙ্গে মহব্বত করবে, তোমার উপর বরকত হবে। কেরালার একজন লোক, বৃদ্ধ মানুষ, ব্যবসায়িক, আমাদের মতন আপনার মতন এরকমই কোরআন হাদিসের একটি বক্তব্য শুনছিলেন। তিনি সেই জালসায় ছিলেন, উপস্থিত থাকায় তেনার এই কোরআন শুনতে শুনতে একটা কোরআনের পর মহব্বত হয়েছে। স্থানীয় আলেমদের কাছে কোরআন শেখার জন্য গেছেন। বহু চেষ্টার পরে মানুষ যখন মুরব্বী হয়ে যায়, ও যেমন বুড়ো হয়ে যায়, ওর ব্রেনটা বুড়ো হয়ে যায়, ওর ব্রেন মুরব্বী হয়ে যায়, কোরআন শিখতে পারে নাই, চেষ্টা করে 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 হয় নাই, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তে পারেন না। দেখা গেল একটি কোরআন নিজের হালালি পয়সা দিয়ে একটি কোরআন কিনে নিয়ে আসলো। প্রতিদিন ব্যবসা তিজারত করার পরে ফেরার সময় রাত্রে ঘুমাবার আগে কোরআন পড়া জানতো না, যার জন্যে কোরআনটাকে পবিত্র ওযু হয়ে সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ার পরে কোরআনটাকে খুলে খুলে দেখতো, আর কোরআনের হরফের ওপর আঙুলটা ঘোরাতো আর বলতো, এ আল্লাহ কা কালাম হে, এ আল্লাহ কা বাত হে, এ সব আল্লাহ কা কালাম হে, এ সব আল্লাহ কা বাত হে। এটা হাত বোলাতে বোলাতে 1 পারা 2 পারার ওপর হাত বোলাতে একটাই শব্দ ছিল, এই কোরআনে অন্য কারোর কোনো কথা নেই, এটা আল্লাহর কথা, এটা অন্য কোনো পৃথিবীর কোনো কালাম নয়, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম। এই মুসলিম প্রতিনিধি, যারা আল্লাহর কালাম মেনে নিয়ে কোরআনের উপর ঈমান নিয়ে এসছো, আল্লাহর কথার উপর প্রস্রাব ফিরলো, পায়খানা ফিরলো, যারা এই আরএসএস প্রচালিত বিজেপি সরকার চোখে দেখেছে, আপনারাও দেখেছেন, তার প্রতিবাদ হয়নি, করেননি, তাহলে আপনার উপকার করবেটাকে বলেন? কার উপর ঈমান নিয়ে এসছেন আপনি? আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীকৃতি কোরআনে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার উত্তম চরিত্র, যার চরিত্রের উপর পৃথিবীর কারোর চরিত্র হতে পারে না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেনমার্কের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টন তৈরি করা হলো। ওই কার্টনের ওপর মুহাম্মদ একজন এই শহরের কালো কুত্তা লিখলো, আপনি কোথায় ছিলেন, কেন আপনি রব পালন করলেন? ডেনমার্কের মাটি বলে আপনি চুপচাপ থাকায় ওই আযাবটা ঘুরতে 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 আজকে সারা পৃথিবীর মুসলিম মিল্লাত চুপচাপ শোনায়। আজকে ওই আযাব ঘুরে এসে আজকে আপনার ঘাড়ে চেপেছে, আপনি কিসের উপর টিকে থাকবেন বলেন? বলেন, আপনার ওয়াকফ সম্পত্তিটা আজকে বেদখল। আজকে সরকার বিল করেছে, বিল নিয়ে মুসলমানদেরকে আজকে বাঁয়ে সরি দিয়ে সংখ্যালঘুর উপর অত্যাচার করে যেইটুকুনের উপর টিকে ছিল সেইটুকুন হাত আছে। আপনি এখনো মুসলিম দাবি করেন? আপনি কি এখনো মুসলিম দাবি করেন? যে 1 টাকা সুদ খেয়েছে ও মুসলিম হতে পারবে না, ওর ভিতরে হারাম ঢুকে পড়েছে। যে একদিন মিথ্যে কথা বলেছে ও মুসলিম হতে পারবে না, ও মুনাফেক হয়ে গেছে। যে একদিন পরের ঘুষ খেয়েছে ও মুসলিম হতে পারবে না, ওর ভিতরে হারাম ঢুকেছে।
যে জুয়া খেলতে, লটারি খেলেছে, যে জুয়া খেলেছে ওর মধ্যে মুসলিম হারিয়ে গেছে, ইমান চলে গেছে, ও মুসলিম হতে পারবে না। যে মিথ্যে কথা বলে ব্যবসা করেছে ও মুসলিম ওর মধ্যে নেই, মুসলিমটা হারিয়ে গেছে। মুসলিম তাকে বলে ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিমের একটা সংজ্ঞা আছে, মুসলিম কাকে বলে তার একটা সংজ্ঞা আছে। মুসলিম কাকে বলে? মসজিদে ঢুকলে আমরা পবিত্র হয়েছি, পবিত্র হয়ে ক্ষান্ত হয়নি। মসজিদে ঢোকার আগে আমরা ওযু করেছি, ওযু করে ক্ষান্ত হয়নি, সঙ্গে সঙ্গে ওযু করার পরে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি মসজিদে ঢোকার আগে, সালাতের আগে আপনি কলেমা পড়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখরাহু দাখালাল জান্নাতা। আপনি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে যদি আপনি সুস্থতা পান, দুনিয়াতে যদি আপনি সুস্থি থাকেন, দুনিয়াতে যদি ভালো থাকেন, দুনিয়াতে যদি আরামে থাকেন, দুনিয়াতে যদি মুমিন হয়ে থাকেন, দুনিয়াতে যদি বরকত পান, আখিরাতে জান্নাত পাবেন। এটাই ঠিক। জান্নাতে আপনার দুনিয়াতে যেমন কোরআন পড়লে, দুনিয়াতে সালাত আদায় করলে, দুনিয়াতে সিয়াম পালন করলে, লাইলাতুল কাদারে জাগলে আল্লাহ যেমন দুনিয়াতে রুজি বৃদ্ধি করে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করার জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসাম দেহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাম মির রাব্বিকা ওয়া তাআনি হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ আমা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লাম ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কথা খুব জানেন, পেঁচিয়ে পুচিয়ে এখন খুব চালাকি করে চলছেন। কিয়ামতের মাঠে মুখে তালা পড়ে যাবে, কাউরের কোনো কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে ডেকে কথা বলার অনুমতি দেওয়া হবে সেই ছাড়া কথা বলার স্পর্ধা কেউ রাখবে না। ওই দিন কথা বলার জন্যে দুনিয়াতে আপনাকে পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় আপনার এলাকায় যেমন কোনো মাস্টার হয়নি, বিনা পরীক্ষাতে কেউ যখন ডাক্তার হতে পারেনি, বিনা পরীক্ষা দেওয়া ছাড়া পুলিশ হতে পারেনি, বিনা পরীক্ষা ছাড়া কেউ এলএলবি করতে পারেনি, বিনা পরীক্ষা ছাড়া কেউ প্রফেসর হতে পারেনি, বিনা পরীক্ষা ছাড়া কেউ অফিসার হতে পারেনি। বিনা পরীক্ষায় আপনি জান্নাতি হতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটাই বাস্তব। এখন পরীক্ষার সময় চলে এসেছে, এখন পরীক্ষার সময় চলে এসেছে। এটাই যে আমি আমার ইমান রক্ষা করা এটা আমার দায়িত্ব। মসজিদের উপর ইমান আছে, এটা আমার মসজিদ রক্ষা করা আমার দায়িত্ব। মাদ্রাসা রক্ষা করা আমার দায়িত্ব। ওয়াকফ সম্পত্তি আমার বাপদাদা 14 গোষ্ঠী মিলে যারা ওয়াকফ করে গেছে তাদের উত্তরসূরি হিসাবে সেই জমি উদ্ধার করা আমাদের দায়িত্ব। তাতে যত রক্ত লাগে লাগবে, যত জান লাগে লাগবে, যত জীবন দিতে হয় দিতে হবে। ওই বিজেপি সরকার কান খুলে শুনে রাখো, যত রক্ত লাগে লাগবে, বিন্দু মাত্রে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া করব না, ইনশাআল্লাহ করব না। ভাই সকল, আপনি মনে করছেন, আপনি বা আপনারা মনে করছেন মৌলভী সাহেবের মা একে তো খুব পায়তারা করছে, আসল জায়গায় মনে হয় নেই। আপনাদেরকে পাওয়া যায় তো? আপনাদেরকে পাওয়া গিয়েছে কোনোদিন? আপনাদেরকে নিয়ে সামনে আগাবার চাইতে পিছনে টানটা তো বেশি। ফিল্ডে হয়তো দাঁড়িয়ে থাকবো আমরাই, পিছনে কিন্তু আপনাদেরকে খুঁজে পাবো কিনা টর্চ মেরে লাইট পোড়ানো হবে। দেখেছি আপনাদেরকে হাজারবার ডাক দিয়েছি সাংগঠনিকভাবে। আপনি মুখের 2 ঠোঁটের পাতা খোলেননি। অন্য স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ করতে তোমার ভালো লাগে, আর এখানে আপনার ইনকিলাব উঠতে পারে না, তার মানে জানতে হবে আপনার ইমান নেই, আপনি দুর্বল জায়গায় বাস করছেন। ইমান নেই, এটাই বাস্তব। যদি ইমান থাকতো তাহলে সংখ্যালঘুর ওপর চাপ দিয়ে চাপ সৃষ্টি করে আপনার মসজিদগুলো হাতাতে পারত না। এর আগে আমার বক্তব্য শুনেছেন, জ্ঞানপাপী মসজিদ ও আদিনা মসজিদ নিয়ে বিতর্কিতভাবে একটি বক্তব্য রেখেছিলাম। গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, তাতে আমার উপর অনেক আক্রমণ শুরু হয়েছে। আমি পিছপা হই নাই,
কারণ আমি বিগত দিনে বেঁচে থেকে এই পর্যন্ত পৌঁছেছি। এই মৌলানা সাহেব যিনি এখানে উপস্থিত সভাপতির আসনে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন আমার উস্তাদ। আজ থেকে 25 বছর আগে বা তারও আগে, মনে হয় প্রায় 30 বছর আগে ইনার কাছে আমি ছাত্র হিসাবে আমি কায়দা আমপারা লেখাপড়া করেছি। আজকে একই জায়গায় খেতে গিয়ে মৌলানার চেহারা দেখে আমি চিনতে পারি নাই। উনি আমার কথা শুনে বলছে, হাগো তুমি সোহেল? কণ্ঠটা আমার মনে হয়েছে মাওলানার ওই হাসিটা আমার ফটো হয়ে আছে, ওনার ওই হাসিটা দেখে আমি ধরতে পেরেছি মাওলানা আপনি সেই লোক। আজকে কত সৌভাগ্য ওনার উপস্থিতিতে একই ফিল্ডে আমি ওনার সভাপতিতে বক্তব্য রাখছি। উনি আমাকে ভালো করে জানেন ও চিনেন। আমার বলার উদ্দেশ্য এই, ছোট থেকে যে প্রতিবাদী হবে না, ও বড় হয়ে হব ও চিন্তা ভাবনা বাদ দেন। ছোট থেকে যার প্রতিবাদী মন থাকবে ওই লোকটাই থাকবে। কয় আমি তো এত প্রতিবাদ করার পরে কয় আমি তো মরে যাইনি, কয় আমার তো জেল হাজত হয়নি, কেউ তো আমাকে গুলি করেনি, সোশ্যাল মিডিয়ায় তো আমার চেহারাটা যাচ্ছে, গোটা ভারত নয় গোটা পৃথিবীর লোক আমাকে দেখছে। তাতে আরএসএসরা যুক্ত আছে, বিজেপি যুক্ত আছে, প্রশাসনিক যুক্ত আছে। তুমি আমাকে গ্রেপ্তার করো, কোনো আপত্তি আমার নেই, আমাকে গুলি করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ন্যায্য মূল্য, যেটা আমার বাপদাদার সম্পত্তি রক্ষা করার আমার দায়িত্ব, আমি অন্যায্য কথা বলছি কি সেটা আগে আপনাকে প্রমাণ করতে হবে। আমি দেশের সাংবিধানিক মেনে দেশের আইনকে সম্মান করে আমি আমার সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমার উপর আছে। তাতে যে কোনো মূল্যে আমি আমার সম্পদ রক্ষা করতে পারি। আমার নবী বলেছেন, তোমার সম্পদ রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত যদি ঢেলে দেওয়া হয় তবুও রক্ষা করবে। বেঁচে থাকলে পৃথিবীতে তুমি গাজীর সম্মান পাবে। যদি তোমাকে কেউ গুলি করে মেরে দেয়, বুলডোজারের গুলি দিয়ে মেরে দেয়, তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে। এত বড় স্পর্ধা বিজেপি সরকারের কি করে হচ্ছে? আরএসএস প্রচালিত এই বিজেপি সরকার, তবে জানো নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরাই ঐক্যের ডাক দিয়েছি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। হিন্দু का पहला हरूफ है, मुसलमान का पहला हरूफ मीम है, और मीम मिलकर के हाम है तो हिंदुस्तान है। আমরা হিন্দুস্তানটা হিন্দু মুসলিম মিলে গড়েছি, এবং আমাদের মায়া মমতা আছে। তুমি কি করেছো দেশে? তোমার তো আমি দেখি নাই। আজকে বিজেপি সরকার আসার পরে থেকে না একটি হাসপাতাল দেখেছি, না একটা কলেজ দেখেছি, না একটা ইউনিভার্সিটি দেখেছি, বরঞ্চ যেগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে। আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছে। বাবরি মসজিদের জায়গা জবরদখল করে ওই মসজিদের ওপর, ওই ফিল্ডের ওপরে মন্দির তৈরি করা হয়েছে। আমরা যদি সেই দিন সোচ্চার হতাম, সেই দিন যদি আমাদের প্রতিবাদী মন থাকতো, আমরা যদি আওয়াজ তুলতাম, তাহলে আজকের দিন আমাদেরকে এইটা দেখতে হতো না। তো আপনার জানা মতে, আপনাদের জানা মতে বা আমার জানা মতে এই জালসাটা হচ্ছে মসজিদের জন্যে। এটা মসজিদ করবেন আপনারা। অনেকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আবারও দিবেন। টাকা পয়সা ধন দৌলত দিয়ে মসজিদটা তৈরি করছেন। সরকার এসে হুট করে এই মসজিদটা দখল করে নিল। আপনারা দিতে ইচ্ছুক? দিতে রাজি আছেন আপনারা? কথা বলেন। এই কথা যত চুপ থাকবেন তত আপনার বিজেপি ঘাড়ে চেপে বসেছে। কমসে কম একটু আওয়াজ তুলতে হবে। মসজিদ তৈরি করেছি তোমার বাবার টাকায় নয়, তুমি চাইলেই ছেড়ে দেবো তা নয়। এক বিন্দু রক্ত থাকতে মসজিদ ছাড়বো না ইনশাআল্লাহ। ভাই সকল, আপনার এই আওয়াজটা কাজে লাগবে। আপনি বলবেন, মৌলভী সাহেব আমরা কোথায় যাব? আমরা তো রাস্তা পাচ্ছি না। রাস্তা নবী রাসূলরা দেখিয়ে গেছেন। নবী রাসূলরা বলে গেছেন আমাদের পরে, আমাদের উত্তরসূরি হিসাবে এই সমস্ত আলেম ওলামারা থাকলো, বিশেষ করে যেনারা আলেম ওলামা মসজিদে থাকছেন,
যারা সমাজ কন্ট্রোল করছেন, প্রত্যেকটা ইমামের কাছে আমার করে জোড়া নিবেদন, প্রত্যেকটা আলেম যারা মসজিদে খুতবা দেবেন, আপনি ওই মসজিদে কথাটা তুলে ধরেন যে এই মসজিদ নয়, ভারতবর্ষের 42,000 মসজিদ সরকার তালিকাভুক্ত করে মুসলমানের কাছ থেকে হাতাতে চাইছে। ইমাম সাহেব, আপনি তো ওই মসজিদের ইমামতি করেন, আপনার আন্ডারে তো ওই ইমাম আছে। রাজনৈতিক সোসাইটিতে নেতা ও নেতৃত্ব যারা দিচ্ছে তারা মুখ খুলবে না, তার কারণ আছে। তাদের মুখ না খোলার বিশেষ কারণ, আগামীতে দিদি টিকিট দেবে না, এই ভয়ে তারা মুখ খুলছে না। তারা হচ্ছে বুবা শয়তান। আমাদের দেশের সাংবিধানিক অবমাননা করে তারা দেশে বসবাস করতে চায়, দিদির টিকিট নিয়ে তারা বাস করবে। শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করে একটা জাতিকে বিভাজন করে হিন্দু ভাই হিন্দু হিন্দু এক হও তার দাবি জানিয়ে মিছিল ডেকেছে শুভেন্দু অধিকারী। জেনে রাখেন হিন্দু ভাই, যারা দেশীয় প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যারা এই দেশের সোনাগরকে, হিন্দু ভাই আপনাদেরকে আমি করে জোরে নিবেদন করি, ওই চিটার বাটপার শুভেন্দু অধিকারীর কথাতে ওর প্রলোভনে আপনারা যাবেন না। ও কত বড় চিটার, ও কত বড় বাটপার, কত বড় কোলাঙ্গার। ওই বিজেপিতে যে বিজেপি সরকারটাকে ওর নড়বড়ে করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওর মিথ্যাচারিটা সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে। হিন্দু হিন্দু এক হও তার স্লোগান দিয়ে মুখে ফেনা তুলে ফেলে চলো। দুই দিন আগে 26,000 চাকরি বরখাস্ত করেছে। খবর আছে আপনাদের কাছে? খবর নেই? যদি এই খবর থেকে থাকে দেশের হিন্দু ভাই, আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য, অঙ্কটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন। সব কিছু শিখাও মাইনে না শিখাও হুঁশিয়ারি, সচ্চাই দুনিয়া ওয়ালো মাই হুয়া নারী। আমরা অত হিসাব করি না, অত হিসাব আমাদের কাছে নেই। হিসাব আপনাদের কাছে আছে, আপনারা জানেন। 42,000 চাকরি বরখাস্ত করায় মুসলিমরা মাত্র 2,000 বাদ গেছে। বাকি কত হাজার থাকলো? কথা বলেন। বাকি থাকলো 24,000। কারা তারা? তারা তো এই দেশের হিন্দু। বাছাই করে এই শুভেন্দু খই ভাজা কথা মুখে তুরুপের তাস দিয়ে হিন্দু এক হও, হিন্দু হিন্দু এক হও। 26,000 চাকরি বরখাস্ত করে বাতিল করে 24,000ই হিন্দু বাদ গেল। শুভেন্দুর কাছে দাবি জানান, ওই চাকরি ফেরতের জন্য শুভেন্দুকে দাবি জানান। ফলে আপনাদের এক করার নামে ও গুন্ডামি করছে, এক করার নামে ও মানুষকে উস্কিয়ে চলছে, দেশের হিন্দু ভাইদেরকে উস্কিয়ে চলছে। রামনবমী গতকালকে ছিল, রামনবমী গতকাল আমরা দেখেছি শিলিগুড়িতে, আমাদের বহরমপুরে তাদেরকে দেখলাম হিন্দু ভাইয়েরা অস্ত্র সজ্জিত ভাবে রাস্তায় নেবে তারা উল্লাসিত করেছে। আমরা সম্প্রীতি বজায় রেখে এই দেশের সম্প্রীতি বজায় রাখতে চাই, আমরা সম্পর্ক রাখতে চাই। অনেক মুসলিম ভাই টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে তারা রাস্তায় নেবে। আমার এই অমুসলিম ভাই যারা রামনবমীতে যারা মিছিল গেয়ে অস্ত্রই মিছিল গাইছিল, তাদেরকে পানি পান করানো হয়েছে, তাদেরকে পানি দেওয়া হয়েছে। তাহলে তারা পানি পান করালো, আমরা মুসলিম তারা সোশ্যাল মিডিয়ায় রক্ষা করতে পারেনি। অনেক হিন্দু ভাই স্বাগতম জানিয়ে আমরা দেশের সম্প্রীতি রক্ষা রেখে আমরা একটিও মুসলিম উত্তেজিত হই নাই। মাথা ঠান্ডা রেখে আমরা ওই সেবকদের রামনবমীদের সেবক হয়েছিলাম, আমরা তাদের সেবা করেছি। তবে হাজার চেষ্টা করলেও তুমি দেশের হিন্দু ভাইদেরকে উস্কিয়ে আমাদের নামে লেলিয়ে তুমি পারবে না। তবে এটুকু জেনে রাখো, এই ফিল্ডটা হয়তো সব দিন আসবে না, সব দিন পাবো না,
আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন নিবেদন, আপনাদের কাছে আমি এই অনুরোধটা জোড়হাত করে রাখছি। আগামী 14 এপ্রিল আমরা বহরমপুর টেক্সটাইল মোড়ে ঐক্য ডাক দিয়েছি। যত মুসলিম দেশি হিন্দু ভাই যারা আছে, যারা ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে জোরদার প্রতিবাদ জানিয়ে এই সরকারকে ধিক্কার জানায়, নিন্দা জানায়, তার প্রতিবাদে গর্জে ওঠার জন্য 14 ফেব্রুয়ারি আপনাদেরকে ডাক দিলাম। আমরা আপনাদেরকে ডেকে ফিল থেকে পালাবো তা নয়, সেই দিন আমাকেও দেখতে পাবেন। আপনাদের সঙ্গে ইনকিলাবে আমিও জড়িত আছি। ভাই সকল, আপনার যদি মসজিদ থাকে আগামীতে জালসা থাকবে, যদি মাদ্রাসা থাকে আপনার আগামীতে দিন থাকবে, কবরস্থান যদি থাকে তাহলে মাটি দেওয়ার ব্যবস্থা হবে। যদি মুখের আওয়াজ বন্ধ করে দেন তাহলে আপনার কবর কোথায় হবে আপনি ভেবে নেন। কবরস্থান সরকারি তত্ত্বাবধানে চলে যাবে। যদি বলেন যে মাটি দেব তাহলে পঞ্চায়েতের কাছে যেতে হবে। যাওয়ার পরে আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্য সুরক্ষা, আনুষঙ্গিক যতগুলো আছে, প্যান কার্ড সমস্ত সাবমিট করে দেখাতে হবে এটা আমার বাপ মরেছে, এই দেশের নাগরিক, এই যে তার আধার কার্ড, এই যে তার খাদ্য সুরক্ষা, এই যে তার প্যান কার্ড, এই যে ব্যাংকে এত টাকা আছে, এতদিন লেনদেন হয়েছে, এই টোটালটা দেখার পরে কম্পিউটারে ভরে দেখা যাবে এটা কত দিনের। যদি অনুমোদন দিয়ে পাশ করে, হ্যাঁ একে নাগরিক, দেশের নাগরিক, কবরস্থানের এক কোনায় মাটি দাও, তাহলে মাটি হবে। আর যদি বলে যে নামের একটু গোলমাল আছে, আগে নামটা ঠিক করে নিয়ে আসো, নাম ঠিক করতে এখানেও হতে পারে, দিল্লিও যেতে পারে। আপনার বাপ তো মরেছে, লাশ এবার কোথায় যাবে বলে? দিল্লি যদি আপনার এই নামের সংশোধন করতে যেতে হয়, লাশের অবস্থা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একটা তাজা মানুষের যে সম্মান, একটা মৃত্যু মানুষের তাই সম্মান। একটা তাজা মানুষকে সালাম দিলে যেমন নেকি পাওয়া যায়, মানুষ মরে গেলে তার মৃত্যু কবরে যে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আপনি কবরে যে সালাম দেন, কবরের মাটিকে সম্মান দেন, কবরের মাটি উৎপাত করেন না, অকারণে কবরের উপরে দাপাদাপি করেন না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে বহরমপুর কবর কারবালা কবরস্থান, সেই কবরের বুকের ওপর দিয়ে পিচ রোড তৈরি করা হয়েছে, পিচ রোড তৈরি করা হয়েছে, রোলার চলেছে, পালাবেন, রোলার চালানো হয়েছে। এগুলো করেছে, আপনারা চুপ ছিলেন, কথা বলেননি। বলেন তো ওই রোলারটা কার ওপর চালানো হয়েছে? কেউ তো আমার বাপ, কেউ তো আমার খালা, কেউ তো আমার ফুফু, কেউ তো আমার নানি, কেউ তো আমার দাদি, কেউ তো আমার 14 গোষ্ঠী। আর কেউ যদি না হয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু আখরাহু দাখালাল জান্নাহ, কলেমার ভাই, ওর বুকের উপর দিয়ে আপনি গাড়ি চালাতে দিলেন কেন? রোল চালাতে দিলেন কেন? কালো পিচের রাস্তা বানাতে দিলেন কেন? কেন তার জবাব নেই? কেন মুখ খুলেননি আপনি? কেন আপনার নীরবতা? আপনাকে কিসের ওয়াজ করা হয়েছিল? কিসের ইমানের কথা বলা হয়েছিল? আপনাকে রমজান কেন্দ্রিক বলা হলো, মানসামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আপনাকে বলা হলো ইমানের কথা, ইমান তাজার কথা, জাজবার কথা, উন্নতির কথা। কই আপনার ইমানের উন্নতি? ফলে এই পর্যন্ত শুধু থাকে নাই, ওই কবরের ওপরে তারা ড্রাইভাররা পায়খানা করবে, প্রস্রাব করবে, তার জন্য পায়খানা ঘরের চেম্বার করা হলো, প্রস্রাব ঘর করা হলো। তাহলে যেইখানে কবরে সম্মানিত ছিল মুসলিমরা, মুর্দাকে গোসল করাবার সময় অতিরিক্ত গরম পানি দিয়েন না, মুর্দাকে গোসল করার সময় অত চাপ দিয়ে গোসল করাবেন না। একটা তাজা মানুষের যত সম্মান, মরা মানুষের তাই সম্মান। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মরা মানুষের উপর দিয়ে রুল গড়ে গেল, মরা মানুষের নামে পিচ রোড হলো, মরা মানুষের বাড়িতে আপনার পায়খানা ঘর হলো, মরা মানুষের বাড়িতে প্রস্রাব ঘর হলো, প্রস্রাব দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরছে, বসে বসে পায়খানা ফিরছে। সেই কবরস্থানে তো আপনার আমার
বাড়ি উত্তরস্বরী ছিল, তারা তো মরে গেছে, এখন দায়ী কারা, কাদেরকে করবে বলেন? এর দায়িত্ব পালন কে করবে বলেন? এখন আপনি আর আমি যদি দায়িত্বহীন হই, তাহলে অবস্থাটা কোন জায়গায়? এটা একটু 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 করে করতে 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 শেষ সীমানায় পৌঁছে যে মুসলমানের গা ঠান্ডা ছিল, কালা বরফ হয়েছিল। এরা কথা বলেনি, কোনোদিন কথা বলেনি। ইমাম সাহেবরা কথা না বলার কারণ তারা ভাতা পায়, আর ভাতা পাওয়ায় তার দিয়ে মুখটাকে সেলাই করা আছে, আগামীতে আরো ভাতা বাড়বে। ওয়াকাফ সম্পত্তিই থাকবে না তো তোমার ভাতা কোথায় থাকবে? ওয়াকাফ থাকবে না, ভাতা কোথায় থাকবে? অতএব ওয়াকাফ রক্ষা করো, তবেই না তোমার ভাতা থাকবে। ওর জন্য ইমাম সাহেবদের কাছে আমার আবেদন, ইমাম সাহেবদের কাছে বিনীত আবেদন নিবেদন, আপনারা কমসে কম মুখ খুলেন। যত পশ্চিম বাংলায় মসজিদ আছে সব ইমামরা নিয়ন্ত্রণ করছেন, আপনারা মুখ খোলেন, সমাজ আপনারা কন্ট্রোল করেন। যারা ওয়াইজিং, যারা বক্তব্য রাখছে আমরা ফিল্ডে, বিশেষ করে তেনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যে যেখানে বক্তব্য রাখছেন রাখুন। যথেষ্ট আপনাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, যথেষ্ট আপনারা কোরআন হাদিসের আলোচনা করেন, তার সঙ্গে সঙ্গেই বিল প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়ে দাঁড়ান। কারণ এইরকম একটা ফিল্ড, এইরকম একটা জালসা জলুস আমরা টাকা পয়সা খরচ করে আমরা লগ্গলা জমায়েত করতে পারি না। আপনার জালসার নামে এই লোকগুলো জামায়াত হয়েছে, এই লোকগুলো জালসার নাম দিয়ে একত্রিত হয়েছে। এই জায়গায় গজল আর গান বলে সময় নষ্ট করার দিন আর নেই। কমসে কম এই জালসাটা আগামী দিনে হবে কিনা তার চিন্তা ভাবনা আপনার কাছে। বিগত দিনে বুদ্ধদেব বাবু কলকাতাতে প্রশাসনিকভাবে শিয়ালকে গুলি করে মারল। জানতে চেয়েছিল, সব সাংবাদিকরা জানতে চেয়েছিল যে শিয়াল একটা পশু প্রাণী, এদেরকে গুলি করে মারা হলো কেন? তার প্রতি উত্তরে বলেছিল যে ফজরের সময় আমাদের ঘুমটা একটু বেশি আসে, রাত্রিরে আমাদের ঘুমটা বেশি আসে, আর সেই ঘুম ভাঙানোর জন্য শিয়াল চেঁচামেচি করছে, যার জন্য শিয়ালকে মেরে দিয়ে ঘুমটা একটু ভালো আসবে, তার জন্য শিয়ালকে গুলি করে মারা হয়েছে। আসলে কি সেটা শিয়াল? আসলে কি শিয়ালের চেঁচামেচি? 2 দিন যেতে না যেতে সঙ্গে সঙ্গে এলান হলো মাইকে শব্দ দূষণ হচ্ছে, অর্থাৎ মাইকের আজান বন্ধ করা হোক। শিয়ালকে গুলি করে মেরে এটা ইস্যু খাড়া করলো যে শব্দ দূষণ বলে শিয়ালকে গুলি করে মারা হচ্ছে। তাহলে মুসলমানের আজানটা কোথায় যাবে? এই মুসলমানের আজান তাদের কানে সহ্য না হয়, মাইকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাইকের আজান বন্ধ করা হোক, কারণ এটা শব্দ দূষণ হচ্ছে। বাড়ির পাশে গড় 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 করে ট্রেন চলে যায়, শব্দ দূষণ হয় না? ঘন্টা বাজাই, তাতে শব্দ দূষণ হয় না? আর ফজরের আগে উঠে হরে হরে করে, তাতে শব্দ দূষণ হয় না? সামান্য 2 মিনিট 3 মিনিট আজানে শব্দ দূষণ হচ্ছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদ, তার মানে জেনে রাখো সারা পৃথিবীতে যত কুফর আছে সব কুফরের একটা ডাক, তারা সবাই হচ্ছে কুফর, আর সবাই মুসলিমের শত্রু, মানবতার শত্রু, তারা হচ্ছে ইসলামের শত্রু। আপনি ইসলাম প্রেমিক, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, হে মুমিন তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই। তুমি কি করবে? রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জিউ ওয়া আমানাহুম মিন খাউফ, তুমি আমার ঘরে চলে যাও, আমার ঘর আবাদ করো, সেইখানে দেখো কোনো ভয় নেই, কোনো খাবারের অভাব নেই। তুমি আমার মসজিদ যখন আবাদ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইমানদাররা, যারা ঈমান নিয়ে এসছো, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম, তুমি আমার কাছে যখন সাহায্য কামনা করবে, সাহায্য আসবেই আসবে। সাহায্য এসছিল তো, বদরের প্রান্তরে সাহায্য এসছিল, মসজিদের কোণায় খানায় কামায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন,
দোয়া করার পরে ফিল্ডের এক কোনায় দোয়া শুরু করলেন, যুদ্ধ তো শুরু হবে, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। তার আগে আবু জাহাল দোয়া করছে যে কালকে এই যুদ্ধ হবে, এই যুদ্ধ যে হক পথে আছে তাকে তুমি বিজয় দান করবে, যে না হক পথে আছে তাকে তুমি ধ্বংস করবে। আবু জাহাল দোয়া করেছিল, আবু জাহালের দোয়াটাই কবুল হয়েছিল, কারণ দোয়া কবুল হওয়ার জায়গায় দোয়া করেছিল। আবু জাহাল সে দোয়া করলো যে হক পথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক পথে ছিলেন, তাই তিনি বিজয় হয়েছিলেন। আরও একটি যুদ্ধেই সাহাবী বর্গরা বললেন আমরা সংখ্যায় অনেক, তারপরে মনে হচ্ছে একটু ভয় পাচ্ছি, একটু ভয় ভয় মনে হচ্ছে, বিষয় কিছু বুঝলাম না। যিনি আমির ছিলেন, যিনি লিডারশিপ ছিলেন, তিনি বললেন ভয় পাওয়ার কারণ তো থাকার কথা নয়, দেখাই যাক ভয় আসার কারণটা কি। খুঁজতে আরম্ভ করলেন আমাদের জীবন থেকে কি ছুটেছে। ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে দেখা গেল, বলল ফজরের সময় আমরা সালাত আদায় করেছিলাম, সেই সালাতের সময় পর্যাপ্ত পরিমাণ মেশওয়াক না থাকায়, দাঁতন না থাকায়, দাঁতনহীন অবস্থায়, দাঁতন ছিল না সেই অবস্থায় আমরা সালাত আদায় করেছি। যিনি লিডার ছিলেন, বিচক্ষণ লোক, তিনি বললেন যে আমাদের ভয় পাওয়ার কারণ হচ্ছে একটি সুন্নাত আমাদের মধ্যে থেকে ছুটে গেছে। সামনে মুজাহিদিনের দল দাঁড়িয়ে আছে, অপর দিকে শত্রু বাহিনী মুশরিকরা দাঁড়িয়ে আছে, ইহুদিরা দাঁড়িয়ে আছে। লিডার যিনি আমির ছিলেন উনি বললেন যুদ্ধের জন্য যেই তরবারিটা খোলা আছে, এই তরবারি গাছের ডালটা কাটো। গাছের ডাল কাটা হলো, ছেটে ছেটে ছোট ছোট টুকরো টুকরো করে মুচড়িয়ে ভেঙে বলল প্রত্যেকে আমরা দাতন করে নিই, একটা সুন্নাত আমরা তাজা করি, যুদ্ধটা পরে দেখছি। সব সাহাবীরা খাচ 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 করে দাতন করে। যখন দাঁতের ঝিলকানি আর যখন দাঁতের মেশোয়াক্কার করতে আরম্ভ করলো, অপর শত্রু বাহিনীরা বলল সর্বনাশ, এরা খাপে প্যাকেটে তরবারি ভরে এরা দাতন করছে, তার মানে কি খুব কাছাকাছি নাগালে পেলে এরা কি তরবারিতে আঘাত না করে দাঁত দিয়ে কি ছিঁড়ে খাবে? অতএব এদের সঙ্গে যুদ্ধ করা আমাদের দ্বারাই সম্ভব নয়। মুসলমান দাঁতের ঝিলকানিতে মেশওয়াক করায় হৃৎপিণ্ড কেঁপে গেছে। হাদিস শুনে রাখুন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু। একটা সুন্নাত তাজা করলে মিয়াত শাহিদিন, এই মিয়াত শাহিদের 100 শহীদের মর্যাদা পাওয়া যায়। অনেক মুহাদ্দিসিন একরাম তেনারা এটাকে উল্লেখ করে বলেছেন, এই মিয়াত শাহিদিন শব্দটায় হাদিসের মধ্যে একটু কিলোকাল, অর্থাৎ এই হাদিসটা এইটুকু জাল প্রমাণ করেছে, কিন্তু মেশওয়াক করাটাই সুন্নাত। আল্লাহ রসুল এত মেশওয়াক করেছেন, এত মেশওয়াক করেছেন, জীবনে ওর চাইতে বেশি আমল তিনি করেননি। মরার সময়তে তিনি শেষ আমলে যেটা ইঙ্গিত করেছিলেন সেটাও মেশওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খেজুরের ডালকে ভেঙে চিবিয়ে, আমার দাঁতের পাওয়ার ছিল, আমি অল্প বয়সে ছিলাম, দাঁত দিয়ে চিবিয়ে ওইটাকে নরম করে শেষ সময় আল্লাহ রসুলের হাতে ধরে দিলাম। আল্লাহ রসুল নমুনা হিসাবে পৃথিবীতে যেটা শেষ আমল হিসাবে রেখে দিয়ে গেছিলেন সেইটা হচ্ছে দাতন। দাতন করার ওপরে এত আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছিলেন। দাতন করলে ইমান তাজা হয়, সেটা আপনারা ইফতারির সময় দাতন করেছেন, মনের দিক দিয়ে কত প্রশান্তি পেয়েছিলেন, কত আরাম পেয়েছিলেন, কত শান্তি পেয়েছিলেন। অতএব দাতন করাটা মুসলমানের ইমানের জাজবা তৈরি করে। কিন্তু মুসলিম ভাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কলম বরাবর দাতন সব সময়ের জন্য রাখবে, গুঁজে রাখলে কানের ওপর গুঁজে রাখবে, তা কান আর মুখ কাছাকাছি হাতের নাগালে দাতন রাখবে। দাতন করে নামাজ যদি পড়া যায়, বিনা দাতনে পড়লে তার চাইতে 27 গুণ সওয়াব ওই দাতন করনে ওয়ালা পায়। আপনি মাশাআল্লাহ দাতনটা বুঝতে পারেননি, রাসূলের সুন্নাত, কিন্তু ফেরাউনের সুন্নাতটা আপনি বুঝতে পেরেছেন। কানে আপনি ঠিকই রাখেন, তবে দাতন নয়, কানে রাখেন, সেটা হচ্ছে বিড়ি। রাখেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন সাহাবী ছিলেন, খুব রাসূলের কাছে নিকটের সাহাবী। তিনি বললেন লা তাদখুলুল জান্নাহ,
গুজিয়া বিল হারাম, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যাবে না জান্নাতে যার মধ্যে সামান্য পরিমাণ হারাম রয়েছে। একটা বিড়ি খেলে পারে ওই বিড়ির ধোঁয়া ভেতরে গেল মানে কি? লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু, ওই ধরনের খাদ্য খাবার, যে খাদ্য খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন যেই খাবারকে শরীরে বল হয় না, শক্তি হয় না, রক্ত হয় না, তাজা হয় না, বীর্য হয় না, এই খাবারগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার। আপনাদের বলার উদ্দেশ্য, বলেন বিড়ি খেলে শরীরে রক্ত হয়, বিড়ি খেলে শরীর তাজা হয়, বিড়ি খেলে শরীরে বল হয়, বিড়ি খেলে শরীরে ক্ষমতা বাড়ে, বিড়ি খেলে শরীরে রক্ত হয়। এই খাবারগুলো হচ্ছে জাহান্নামীদের খাবার। বক্তব্য এখন শুনলেন, চায়ের দোকানে কেউ না কেউ ইমানদার হবে, সে বলবে সালাফি এসে বলল বিড়ি খাওয়া এতটা হারাম, বিড়ি খেলে জাহান্নামে যেতে হবে, আর বিড়ি জাহান্নামীদের খাবার। সে কত গর্বিতভাবে বলবে এ মনেও জাহান্নামে যেতে হবে, ও মনেও যেতে হবে, একটা বিড়ি খেয়েই দিন, আগে থেকে অভ্যাস করি। আপনার দ্বারা এই মসজিদ রক্ষা হবে, কারণ আপনি মসজিদ প্রেমিক না, আপনি মাদ্রাসা প্রেমিক না, আপনি মসজিদ ভালোবাসেন না, আপনি মাদ্রাসা ভালোবাসেন না, আপনি কবরস্থান ভালোবাসেন না, আপনি মুসলিমদের অকাপ সম্পত্তির ওপর আপনার কোনো ধারণা নেই, যার জন্যে আপনি কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? বলেন আপনি কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? আপনাকে তো একটা প্রতিনিধি তৈরি করা হয়েছে, আপনাকে তো একটা দায়িত্বশীল বানানো হয়েছে। আপনার সঙ্গে কতজন এসছিল আপনার জানা আছে? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কোরআন, এটা যেই কোরআনে চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তবে এখানে হুদাল লিল মুত্তাকিন শব্দ আসা মানে এই কোরআন সবাই গ্রহণ করবে না, সবাই গ্রহণ করতে পারবে না, সবাই কোরআনের উপর মহব্বত করতে পারবে না, তারাই পারবে। এই কোরআনে কোনো রকমের সন্দেহ নেই। এই কোরআনটা হচ্ছে তাদের জন্য উপদেশমূলক, তাদের জন্য পথ প্রদর্শকমূলক, তাদের জন্য শাফাত হিসাবে, তাদের জন্য নাযালা মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআনটা হচ্ছে শেফা, কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য ওষুধ, মুমিনদের হৃদয়ের রোগ দূরীভূত করতে পারে একমাত্র কোরআন। কোরআনের উপর যদি আজকে মহব্বত থাকতো, তাহলে কোরআনই তো বলেছে আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, সম্পদকে দ্বিচারিতা করা যাবে না, সম্পদ নিয়ে বেঈমানি করা যাবে না, কোরআনেতে স্পষ্ট দলিল দিয়েছে। ভাই সকল, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ এটা আমার প্রতিদিনের মামলা। আর তাছাড়া আমাদের বক্তব্যের একটা সীমারেখা থাকে। আমি ভাই এতটুকুই জানতাম, আমি এতটুকুই বলবো, আমার এর বেশি জানা নেই। আমি বেকার সময় নষ্ট করতে নারাজ, আমি সময় নষ্ট করতে পারছি না, কারণ এর পরে আমি আর কি বলবো বলুন? আমি যা বলার তা তো বললাম, এরপর আর কি বাকি আছে সেইটা বলেন। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আপনার জন্মের আগে, আপনাকে জন্মের পরে আপনাকে ধারণা রাখতে হবে যে আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবারও যেতে হবে কোথায়। তাহলে আমি যেখানে এসেছি একসঙ্গে আমার মা আর আমার বাপ দুইজনের সংস্পর্শে মিলিতভাবে তাদের মিলন ঘটেছিল। এই মিলনে একসঙ্গে মায়ের বক্ষস্থল আর বাপের পৃষ্ঠস্থল থেকে, এই দুই জায়গায় থেকে বীর্য নির্গত হয়ে তাদের দুই জায়গা থেকে এক জায়গায় একত্রিত হয়ে যে শুক্রকীটগুলো এসেছিল, এটা এক নয়, দুই নয়, কমসে কম 40 কোটি শুক্রকীট এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন 40 কোটি, এর মধ্যে থেকে বাছাই শুরু হলো।
বাছাই করতে 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 যখন 3 মাসের আগে পর্যন্ত তারা দাঁড়িয়ে গেল প্রায় 3 কোটি, আর একটু বাছাই হতে 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 90 দিনের মাথাতে অধিকাংশই একটা শুক্রকীট আর যমক হলে 2টো নির্বাচন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 2টো বা একটা, এই সমস্ত আপনারা আমরা একসঙ্গে ছিলাম আল্লাহর আঁচলে। বাবু 40 কোটি শুক্রকীটকে ওভার মেরে তুমি এসছো, তুমি যেখানে যাবে সেই জমিনটা হচ্ছে আমার জমিন। আমার জমিন কি তোমরা আবাদ করবে? আমাকে কি ডাকবে? আমার কি হালাল তালিকায় তোমরা জ্ঞান গরিমা খাটাবে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সেই দিনের অভিভাবক হব না, প্রভু হব না, রব হব না, মালিক হব না, আল্লাহ হব না? আপনারা সবাই একসঙ্গে বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, অবশ্যই মহামান্য রব আপনি, এতে কোনো সন্দেহ নেই, আমরা স্বীকৃতি দিচ্ছি। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় বাধা বিপত্তি আসবে, এইখানে চীনের প্রাচীরের মতন দাড়ি থেকে তাদের মোকাবেলা করতে হবে, এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। পারবে? বলে চলো অবশ্যই। তারপরে আল্লাহ বললেন তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার রব হিসাবে সেখানেও উপস্থিত থাকব। তাহলে রব আমার সব সময় থাকছে। এক শ্রেণীর মানুষ তারা কিন্তু এই দিন ভালোবাসে না, এই রাজ ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, মুসলিম সম্প্রদায়কে ভালোবাসে না। তারা প্রতিনিয়ত তারা চক্রান্ত করবে, প্রতিনিয়ত তারা আবু জাহেলের গোষ্ঠীর মতন নিধন করার চেষ্টা করবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এটা আবু জাহেলের নেতৃত্ব, আবু জাহেলের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন কপি করে রেখেছেন। ওই কপিটা আপনাদেরকে বলার, সমস্ত কুফর শক্তি একত্রিত হয়ে পৃথিবী থেকে আল্লাহর আওয়াজটাকে ধূলিসাৎ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ফুৎকার দিয়ে বাবার পায়তারা করেছে, সংঘবদ্ধ হয়েছে। এই রকম সংঘবদ্ধ আজকে হয় নাই, এর আগেও হয়েছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তোমরা দেখো নাই সেই দিনকার হস্তি বাহিনী যারা কাবা ভাঙতে এসেছিল তাদেরকে আমি নাস্তে নাবুদ করেছিলাম, তাদেরকে ধ্বংস করেছিলাম। তারা হাতি নিয়ে এসেছিল, আমি আবাবিল পাখি দিয়ে তাদেরকে জব্দ করেছিলাম। আজকে সারা পৃথিবীতে আর একটি জাতি ও দেশ নিশ্চিন্ত হয়ে পৃথিবী থেকে উড়ে গেল, সেটা হচ্ছে গাজা, অর্থাৎ মুসলিম ফিলিস্তিন। ইসরায়েল শুধু 3% ইসরায়েল। ইহুদি যারা ছিলই না, তারা কোথায় কিভাবে ছিল জানা নেই। 1945-এ তারা সংঘবদ্ধ হয়ে একটি দেশকে স্বীকৃতি পেল, সেইটা হচ্ছে ইসরায়েল। আর তারা সংখ্যায় আজও কম, কিন্তু তাদের কৌলা কৌশল এত বৃহত্তর ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। এই যে পানি যেটা পান করছেন, এই পানি, এই কিল্লে পানি যেটা, এটা পানি হচ্ছে আপনার ইসরায়েলের তৈরি করা প্রোডাক্ট। ইসরায়েলকে সাপোর্ট করা সরকার, বিজেপি শয়তান এই পানিটাকে সরবরাহ করে ইমানকে নষ্ট করছে। ইসরায়েলি প্রোডাক্ট আপনার যেটা হচ্ছে কোকোকোলা, পেপসি, এই কোকোকোলা ও পেপসি, এই পানি, এই তরল প্রযুক্তি, এই পানিটাও হচ্ছে ইসরায়েলের তৈরি করা। ওই কোকোকোলার একদিক দিয়ে লেখা আছে, এই দিক দিয়ে লেখা আছে কোকোকোলা, উল্টো দিক দিয়ে পড়তে গেলে ওই কোকোকোলা লেখা আছে লা মক্কা লা মোহাম্মদ।
এই পানি, এই কোকাকোলার মাধ্যম দিয়ে, এই পানির মাধ্যম দিয়ে, এই এনজিওর মাধ্যম দিয়ে, এই পয়সার মাধ্যম দিয়ে আমরা মক্কা ও মুহাম্মদের নাম নিশানা উড়িয়ে দিব, সেটা লেখা আছে। আপনি যদি এই পানিটা পান করেন, আপনি যদি এই পানিটা কিনে খান, আপনি যদি ওই পেপসিটা কিনে খান, আপনি যদি ওই কোকাকোলা কিনে খান, তাহলে বাইতুল মুকাদ্দাস, যেটা সলমান নবী আলাইহিস সালামের কলেজার টুকরা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম কিবলা তৈরি করে যেই দিকে সালাত আদায় করেছিলেন, এই জেরুজালেম অর্থাৎ মসজিদুল আকসা, সেইটাই ধ্বংস করার জন্যে আপনারও 1 টাকা হতে আছে। এই 1 টাকা দিয়ে আপনি ইসরায়েলকে সাপোর্ট করেছেন। বলে কি করে মৌলভী সাহেব? ইসরায়েল ওরা মিসাইলকে, বুলডোজারকে শিশু হত্যা করে শিশুদেরকে নিধন করার পাঁয়তারা শুরু করেছে। ভারত বিজেপি সরকার, আরএসএস প্রচালিত সরকার, ওইটাকে ইস্যুবাণী গুজরাটের মাটিতে ছোট ছোট কচি কচি শিশুদেরকে ত্রিশূলের আগায় করে ঘুরি ঘুরি আগুনে পুড়ে হত্যা করেছে। আজকে ফিলিস্তিন ও গাজাতে বোমা হামলায়, আজকে গাজায় ছোট ছোট শিশু শুধু নয়, আজকে দেশের মানুষকে, গোটা শহরটাকে আজকে বোমা হামলায় শেষ করে দেওয়া হয়েছে। যেখানে আজান দেওয়ার আর লোক পাওয়া যায় নাই, কোথায় থেকে একজন লোক ভাঙা মসজিদ, বোমডিং মসজিদ, সেইখানে গিয়ে আজকে আসরের আজানটা হয়েছে, শুধু একাই আজান হয়েছে, সলাৎ হয়েছে কিনা তার খবর নেই। আজকে আজান হয়েছে, কিন্তু এর আগে বোমাতে টিকতে পারা যায়নি। এই বোমা যারা নিক্ষেপ করছে, তাতে আপনার 1 টাকা শামিল আছে। আপনার 1 টাকায় এই পানিতে চলে গেছে ইসরায়েলকে সাপোর্ট, কোকাকোলাতে চলে গেছে ইসরায়েলকে সাপোর্ট, পেপসিতে খাওয়াতে ইসরায়েলকে সাপোর্ট। আপনি না জানতেই এই পয়সা দিয়ে নিধন করা হচ্ছে মুসলিম দেশগুলোকে, নিধন করা হচ্ছে মুসলিমদেরকে, নিধন করা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে। আর তার বন্ধু হচ্ছে নরেন্দ্র মোদী, দামোদর দাস নরেন্দ্র মোদী হচ্ছে তার ইসরায়েলের এজেন্ট। এটা নিয়ন্ত্রণ করছে কে? আমেরিকা সরকার। ডোনাল্ড ট্রাম্প আসার আগে তিনি এটাই কসম করে শপথ গ্রহণ করেছিল যে ফিলিস্তিন তথা মুসলিম গাজায় মুসলিমদেরকে নিধন করার আগেই শেষ করে দেওয়া হতো। জানজালাল্লাহ বিকুম নাসাবাল আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছিল, আগুনের ঝলসে আমেরিকাকে কাবু করে দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু জব্দতে পড়েছিল। আগুন নিভে গেছে, অমনি ইস্যু খাড়া করে দিয়ে ইসরায়েলকে সাপোর্ট করে দিয়ে আজকে গাজাকে নিধন করে দেওয়া হলো। সেই গাজার ইস্যু খাড়া করে প্রতিনিয়ত শুভেন্দু অধিকারী, তারপরে মিঠুন চক্রবর্তী, আরও যারা এদের সঙ্গপঙ্গ আছে, তারা প্রতিনিয়ত একটাই কথা বলছে, মুসলিম তোমরা পাকিস্তানে তো বা বাংলাদেশ চলে যাও, তোমার দেশ কোথায়? এই দেশ আমার দেশ, আমার বাপের দেশ, আমার 14 গোষ্ঠী ওয়াকফ সম্পত্তি দিয়েছে। তোমার সম্পত্তি না থাকায় আমার সম্পত্তি তুমি হাতাতে চেয়েছো। আমার নবী বলেছেন, সম্পদ রক্ষা করার জন্যে, সম্পদ রক্ষা করার জন্যে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে, এই রক্ত বৃথাই যাবে না। মরতে দেরি 2টা 3টা অপশান দিয়েছে। এক, ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক ফরজের পরে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অপশন দিলেন, লোকটির মরতে দেরি, জান্নাত যেতে দেরি নাই। তাহলে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসির একটা গুরুত্ব দিলেন। আর একটা গুরুত্ব দিলেন সূরা মুলক, সে যদি ফজরে ও এশা রাত্রে ঘুমাবার আগে সে যদি এইটুকুন তেলাওয়াত করে, এইটুকু যদি পড়ে, তাহলে পরে আর একটা অপশান দিলে তারা কবরে যাবে বটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করেছেন। আর একটা অপশান দিয়েছেন, সেই অপশান হচ্ছে নিজের বাপের পৈতৃক সম্পত্তি
মাদ্রাসা, মসজিদ, কবরস্থান রক্ষা করতে গিয়ে তাদের যদি প্রাণ চলে যায়, তারা যদি শহীদ হয়ে যায়, তাহলে জনগণ হয়তো তাদেরকে কবর দিবে, কিন্তু আমি আল্লাহ ওই কবরে তাদের জান্নাতের বিছানা বিছিয়ে দেব। তাহলে তিনটে অপশান: ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, আর কোরআন তেলাওয়াত করা ফজর ও এশা, আর নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি জান দেওয়া হয়, ওই জান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা ওয়াজরুহু, তাহলে শহীদের মর্যাদা লাভ করা এবং সশরীরে জান্নাত যাওয়া। সময় এসেছে, সময় এসেছে, জেনে রাখেন। তোমরা যতই পাই তারা করো, যাই করো, এই ওয়াকফ সম্পত্তির বিল পাশ করায় দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, সাঁওতাল, আদিবাসী, আমরা তো একটু হলেও তো আমাদের কিছু না কিছু আন্দোলন আছে। রাষ্ট্রপতিকে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, রাষ্ট্রপতিকে পাত্তা দেওয়া হয়নি, নিমন্ত্রণ করা হয়নি, আমন্ত্রণ করা হয়নি। জানে এরা যে পুতুলটাকে বসিয়ে রাখবো, পুতুল যেমন নাচাই তেমন নাচি, পুতুলের কি দোষ? এই পুতুলকে পার্সোনাল ল বোর্ড থেকে আবেদন জানাতে যাবে, আবেদন করবে, এই সুযোগটা পায়নি, তার আগে রাষ্ট্রপতি সই করেছে। আবেদন পার্সোনাল ল বোর্ডের আবেদন খারিজ করেছে। এতগুলো জনগণ, আমরা সরকারি গণনায় যতই ন্যূনতম দেখাও, সরকারি বেসরকারি আমরা প্রায় 40 কোটি আওয়াজ তুলে মসজিদ, কবরস্থান তথা আমরা আমাদের সম্পদ রক্ষা করবো, আওয়াজের দাবি। যেখানে যে আছেন তার আওয়াজ তোলেন। এই আওয়াজ এইখানে থাকবে না, এই আওয়াজ আসমান থেকে ফের আযাব হয়ে ওদের উপর ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করবেন আশা করা যায় ইনশাআল্লাহ। ভাই সকল, আগামী 14 এপ্রিল কথাটাকে স্মরণ করছি। আজকে 7 তারিখ, আর 7 দিন পর বহরমপুর টেক্সটাইল মোড়, অর্থাৎ গোটা বহরমপুরকে আমরা জ্যাম করব। আপনাদের পায়ের ধুলিটা আমরা যথেষ্ট মনে করে আপনাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি। একটা লোক হলেও যাব ইনশাআল্লাহ, একটা লোক হলেও যাব ইনশাআল্লাহ। সরকারকে আপনাদের শুধু হাতটা দেখান, কাজটা আমরা দেখাচ্ছি। আপনাদের পায়ের ধুলিটা দেন। বিল প্রত্যাহারের দাবি কি করে করতে হয় আমরা করবো ইনশাআল্লাহ। এতই সহজে আপনার মসজিদ থাকবে না, আপনার মাদ্রাসা থাকবে না, আপনার কবরস্থান থাকবে না, তাহলে আপনার সম্মান আর কোথায় থাকবে ভাই? বলেন, আর কোথায় থাকবে? অতএব আমরা আমাদের দাবিকে স্বাগতম জানিয়ে যত মুসলিম মিল্লাত সোশ্যাল মিডিয়ায় বক্তব্য যাচ্ছে, যারা সোশ্যাল মিডিয়া শুনছেন, যে যেখান থেকে শুনছেন, আমার দেশীয় হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি। কারণ আমাদের কেস হয়ে অনেক হিন্দু ভাই, অনেক হিন্দু বোন, তারা আমাদের হয়ে লড়াই করছেন, তাদেরকে স্বাগতম জানাই। তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই। তাদেরকে সামনে নিয়ে আমরা আগামী 14 এপ্রিল আমরা সামনাসামনি সরাসরি আমরা যেতে চাই ইনশাআল্লাহ। ভাই সকল, আমি হয়তো 1-2 ঘন্টা আপনাদের মধ্যে ছিলাম। আমার বক্তব্যের সঙ্গে আপনারা যাই বুঝেছেন না নাই বুঝেছেন, এতটুকু বুঝেছেন যে সালাফে এসে কমসে কম ওয়াকফ সম্পত্তির বিলের প্রত্যাহারের দাবিতে আমাদেরকে সংঘবদ্ধর ডাক দিয়ে কমসে কম ইমানের ডাক একটা দিয়েছে, এইটুকুন তো বুঝতে পেরেছেন। আমাদের দাবি কি সেটা তো বুঝতে পেরেছেন। আরে মাদ্রাসা যদি বেঁচে থাকে আমাকে ডাকবেন, আমি বিনা পয়সায় জালসা করে দিয়ে যাব। মসজিদ থাকবে, আমার ইমান থাকবে, জালসা করে দিয়ে যাব। তবে আজকের জালসাতে
আমাকে যেমন আপনারা ফিরে পেতে চান, আপনাদেরকে আমি ফিরে পেতে চাই। এই বিল প্রত্যাহারের দাবিতে আমার সম্পদ রক্ষা করতে রক্ত যদি লাগে রক্ত দিয়ে হলেও রক্ষা করব, এমনিই ছেড়ে দেব না। শুভেন্দুকে সেই দিন দেখিয়ে দেব তোর পাঁয়তারাতে তোর কত লোক আর আমার কত লোক। বিল প্রত্যাহারের দাবির ডাক দিয়ে আমার টোটা ফাটা বক্তব্য এখান থেকে ব্রেক করছি। হায়াত বাকি, মোলাকাত বাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আপনাদের ইমানের জাজবা তৈরি করেন। আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন। আমিন। আমি ভাই বেঁচে থাকলে দোয়া করবেন, মরলেও দোয়া করবেন, কারণ প্রতিনিয়ত ঝুঁকির মাধ্যমে চলাফেরা করছি। কেন বলেন তো? যে জাতির রাজা নেই ও জাতির তাজা নেই, যে জাতির দল নেই ও জাতির বল নেই। আপনার জাতির, আমার জাতির যারা রাজা, যারা এমএলএ, যারা এমপি, আগামী দিনের টিকিট নেবে তার জন্য সোনার তার দিয়ে ওদের মুখটাকে সেলাই করা আছে। এমএলএ এমপিরা কথা বলেন না, ওরা এখন কথা বলতে চাইছেন না। ওরা টিকিট পাবে ঠিকই, ঝাঁটার মুড়ে ঝাঁটা আর নিয়ে বারুল নিয়ে রাস্তায় নেমে থাকবেন। ওদের মুখে গুয়ে ঝাঁটাটা লিখে মুখের ওপর চাপান। তোর মুখ খোলার সাহস তোদের ছিল না, তোদেরকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, তোরা কথা বলিসনি। পারবেন না? পারবেন না? আজকের দিন ওদের দরকার ছিল। আজকে আমরা বক্তব্য দেবো কেন? বক্তব্য তো ওদের শোনার দরকার ছিল। পশ্চিমবাংলা মুর্শিদাবাদের কোনো এমএলএর বক্তব্য আজ পর্যন্ত শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? বরঞ্চ আমাদের হয়ে অনেক হিন্দু ভাই তারা লড়াই করছে, অনেক হিন্দু ভাই অ্যাসেম্বলিতে বক্তব্য রাখছে, অনেক হিন্দু ভাই পার্লামেন্ট ফাটিয়ে দিচ্ছে। মুসলিম তোমার মুখে জমতালা, এবার কোন জ্বালা, এবার কোন জ্বালা, চারিদিকে শয়তানের খেলা, মুসলিম মুখে জমতালা। কথা বলে না, এরা কথা বলে না, এদের মুখে জমতালা, এর তালাই থাক। এই তালা দিয়ে মুখে যখন ভোট চাইতে মুখে ঝাঁটা চাপাবেন। আহ্বানটা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দুঃখ নিয়ে কোনো লাভ নেই। আপনার কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো সুযোগ নাই, আমি চাইবও না। এরকম নাপাক জায়গায় ওইসব এমএলএ এমপির কাছে ওদের বিরুদ্ধে বলে ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নেই, আমি চাইবও না। আর আমি যদি জেলে যাই, আমি যদি ফাঁসিতে যাই, আমাকে যদি গুলি করে মারে, কোনো এমএলএ মুখ খুলবে না। এই হলো সম্পদ চলে গেছে, ওরা মুখ খুলে নিয়ে আমার ব্যাপারে খুলবে। জি বলেন, খুলবে আমার জন্যে? আমার জন্য খুলবে না। অতএব ও যখন আমার জন্য খুলবে না, ওর উপর ভরসা করে আমার লাভ নেই। আমি ভরসা করি সেই আল্লাহর ওপর। ওয়ালা তাসাউনা ইল্লা ইয়াসাল্লাহু রাব্বিল আলামিন। যে মানুষ চাইলে হবে না, যে আল্লাহ চাইলে হবে। আল্লাহ যদি আমাকে পৃথিবীতে রাখে, পৃথিবীর কেউ মারতে পারবে না। আল্লাহ যদি আমার উপর ওইটা বরাদ্দ করে রাখে, কেউ রুখতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই, ছোট্ট ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও, হায়াতে তাইবা করো। জাযাকাল্লাহু আহসানা জাযাকাল্লাহ।